গেল 2 সপ্তাহ ধরে বাড়তি আলুর বাজার। গত সপ্তাহে 50 থেকে 60 টাকা কেজিতে আলু বিক্রয় হলেও আজ 70 টাকায় বিক্রি হচ্ছে আলু। ভারত থেকে বিপুল পরিমাণে আমদানি ও বাজারে নতুন আলুর দেখা মিললেও দামে তার কোনো প্রভাব পড়েনি এখনো। পাশাপাশি কমছে না পেঁয়াজের দাম। আমদানি করা পেঁয়াজ 110 থেকে 20 টাকা হলেও দেশি পেঁয়াজের দাম 140 থেকে 50 টাকা। পেঁয়াজ 140-150 টাকা পেঁয়াজের কেজি। ইন্ডিয়াটা দাম আমাদের 120। কমেনি চালের দামও। কেজি প্রতি 2 থেকে 5 টাকা বেড়ে বাড়তি দামে বিক্রয় হচ্ছে চাল। অন্যান্য মাছের দাম কমলেও কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে আসা নতুন ইলিশ। এটা আমরা কিনছিলাম 56 টাকা, এটা হয়ে গেছে 58 টাকা 59 টাকা 28 সালটা। আর মিনিকেটা যেটা আমরা কিনতাম 66-67 টাকা, এটা হয়েছে 70 টাকা 71 টাকা। কেজিতে 1-150 টাকা করে বাড়ছে। 1 কেজির মাছ 1700 টাকা কেজি, আর 1 কেজি 200-300 গ্রাম যেগুলা 2200 টাকা, 1.5 কেজিটা 2400 টাকা। শীতের আগমনের সবজির দাম আরও কমবে এমনটা জানান ব্যবসায়ীরা। মুরগির বাজারে দাম বাড়তি রয়েছে বিগত কিছুদিন ধরেই। সোনালী মুরগি 290 থেকে 300 টাকা এবং ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে 180 টাকা কেজিতে। গত রবিবারে মুরগি নিয়েছে 280 টাকা কেজি জোর করে, আজকে আরো 10 টাকা বেশি দাম বাড়তি। মাছের দাম মনে হচ্ছে স্বাভাবিক, মাছের দাম খুব বেশি না। ইন্ডিয়ান আলু বর্তমানে 140 থেকে 150 টাকা কেজি চলতেছে। দেশি আলু হলো 70 থেকে 75 টাকা কেজি। মিডিয়া দেখলে দাম কমে যায়, আর আপনারা চলে গেলে দাম বাড়ায় রাখে। মাংস, ডিম, কাঁচামরিচ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর পরামর্শ ক্রেতা বিক্রেতা উভয়েরই। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।